পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে। শনিবার রাত 9:15টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে রেমাল। পাশাপাশি বাতাসের শক্তি নিয়ে এটি রোববার দেশের উপকূলীয় জেলায় আছড়ে পড়তে পারে। এরই মধ্যে অন্যান্য সমুদ্র বন্দরগুলোর মতো কক্সবাজার সমুদ্র উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 6 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বলা হচ্ছে উপকূলে তাণ্ডব চালাতে পারে এটি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেশের যে কয়টি উপকূলীয় জেলায় রয়েছে কক্সবাজার তার মধ্যে অন্যতম। ফলে কক্সবাজার উপকূল জুড়েও উৎকণ্ঠা দেখা দিয়েছে। উপকূলের বাসিন্দারা বলছেন উপকূলে এখনো হামুনের ক্ষত শুকায়নি, তার উপর নতুন করে ভর করেছে রেমাল আতঙ্ক। ঘর বাড়ি কিছুটা ভাঙে যায়, গাছ মশলা পরে তারপর আমরা সেখান থেকে ঠিকঠাক করে আবার বসবাস করি। বড় সিঙ্গেল হইলে আমরা তো ঘর বাড়ি ছাড়ি দিয়ে ওখানে ওই যে টানা মানে হয়। হ্যাঁ হামুনের সময় আমাদের গাছ সব ভেঙে গেছে। আমাদের ওইদিকে টিন একটা উপরে চলে গেছে। আমার ভাইয়ের আরেকটা ছোট একটা বাসা ছিল, একেবারে ভেঙে গেছে। আর ঘর বাড়ি আগাগোড়া হাতে গাছ পড়িয়ে বাড়িগুলো বেঁধে কিন্তু কেউ তোমার মারিয়ে গিয়া ঘুরিয়ে সেটা ঘুরিয়ে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় শনিবার বিকেলে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেখানে জানানো হয় কক্সবাজার উপকূলে তীব্র বাতাসের সাথে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সেজন্য শনিবার রাত থেকে সচেতনতামূলক মাইকিং সহ নানা তৎপরতা শুরু করার সিদ্ধান্ত হয়। আমরা প্রচারণা চালাবো, যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে সেই জায়গাগুলো থেকে আমরা সরিয়ে নিয়ে আসব। উপকূলের ঝুঁকিপূর্ণ লোকজনকে সরিয়ে নিরাপদ স্থানে রাখার জন্য প্রস্তুত করা হয়েছে 638টি সাইক্লোন শেল্টার। এছাড়াও রয়েছে 8000-এর বেশি সিপিপি সদস্য, মেডিকেল টিম, যানবাহন সহ নানা ধরনের প্রস্তুতি। পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন ঘূর্ণিঝড়ে এবং পাহাড় ধসে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হবে না। কাজে আমাদের আশ্রয় কেন্দ্র আছে 638টি আমাদের আশ্রয় কেন্দ্র আছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো আমরা প্রস্তুত করার জন্য আমরা নির্দেশনা আমরা প্রদান করেছি। 8600 সিপিপি ভলান্টিয়ার্স আছে, তাদেরকে আমরা অলরেডি তারা কিছু মাঠে আছে এবং আজকের এই সবার পরে তারাও মাঠে থাকবে, তারা এই প্রচারণাটা চালাবে। আমরা একসাথে মিলে যদি এই দুর্যোগে কাজ করি তাহলে ন্যূনতম ক্ষতির মাধ্যমে এটি উত্তরণ সম্ভব বলে আমি মনে করি। ঘূর্ণিঝড়ের সাথে জলোচ্ছ্বাস আর পূর্ণিমার জোয়ার থাকায় উপকূলে পানির উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে উদ্বেগের কিছু নেই। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে জোয়ারের কারণে পানির উচ্চতা বেশি থাকবে রোববার দুপুর 12টা পর্যন্ত। যেহেতু ঘূর্ণিঝড় রাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, তাই পানির উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। এছাড়াও ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হলে দ্রুত রেসপন্সের জন্য জিওব্যাগ প্রস্তুত রেখেছে তারা। অন্যদিকে দমকল বাহিনীও বলছে দুর্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য বিশেষ টিম কাজ করবে মাঠে। আমরা 11 কিলোমিটার মতো বেড়িবাঁধের চাহিদা অলরেডি পাঠিয়ে রেখেছি। আমাদের এই কাজগুলো করা দরকার। আর দুর্যোগের পরপর যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় আমাদের জিও টিউব মজুদ আছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। সকল স্টেশনকে আমরা স্টেশন বাই হিসেবে থাকার জন্য বলে দিয়েছি এবং আমাদের মনিটরিং সেল খোলা হয়েছে বিভাগীয় পর্যায়ে। আর আমাদের একটা সবসময় আমাদের একটা মোবাইল টিম থাকবে, যেখানে দুর্ঘটনা হবে সেখানে মোবাইল টিম। কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার দুপুর থেকে সমুদ্র উত্তাল রয়েছে। কিছুটা অস্বাভাবিক রয়েছে বাতাসের গতিবেগও। এমন পরিস্থিতিতে উপকূলের মানুষকে নিরাপদ স্থানে নিতে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান সচেতন মহলে। রোকসানা সুমি, CCN।